যশোর ৪ আসনের সংসদ সদস্য গোলাম রসুলের বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এই নিয়ে এলাকাটিতে বিরাজ করছে থমথমে পরিস্থিতি। এ বিষয়ে আরও জানতে যুক্ত হচ্ছে সহকর্মী জাহিদ হাসানের সঙ্গে। জাহিদ, এই যে একজন সংসদ সদস্যর বাড়িতে হামলা, এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে এবং এই পর্যন্ত ঘটনা প্রবাহ যদি একটু জানাতেন। দিন যে যশোর ৪ আসনের যে সংসদ সদস্য জেলা জামাতের আমির অধ্যাপক গোলাম রসুলের বাড়িতে যে হামলা ঘটছিল, ঘটনাকে কেন্দ্র করে এক ধরনের উত্তেজনা ছড়িয়ে পড়েছিল। গতকাল দিনভর এক ধরনের উত্তেজনা ছিল। বাড়িতে পুলিশ মোতায়েন ছিল, বাড়ির সামনে যারা বিক্ষুব্ধ জনতা ছিল তাদেরও অবস্থান ছিল। এক পর্যায়ে তার বাড়ির সামনে যে ঢাকা নড়াইল যে মহাসড়ক, সেই মহাসড়কও অবরোধ করে। দিন শেষে জেলা জামাতও বিক্ষোভ করে। সব মিলিয়ে যে দিনভর গতকাল যে উত্তেজনা ছিল সেই উত্তেজনা আজকে মোটেও নাই। আজকে আমরা জানতে পেরেছি এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় এবং যে সংসদ সদস্য দুই পক্ষের সাথেই যশোরের যে পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম দুই পক্ষের সাথে কথা বলে সর্বশেষ আমরা জানতে পারবো যে কী সিদ্ধান্ত হয়েছে। সব মিলিয়ে যদি বলতে পারি যে স্থানীয় যে ৪ আসনের সংসদ সদস্য গোলাম রসুল তার বাসার সামনেই একটি মাদ্রাসা রয়েছে। মাদ্রাসার কয়েকজন শিক্ষার্থী এবং অভিভাবকদের মারধরের ঘটনার একটা অভিযোগ আসছিল যে সংসদ সদস্যের কন্যার বিরুদ্ধে। এই মারধরকে কেন্দ্র করে মূলত এই সূত্রপাত ঘটনা ঘটছিল। দিনভর যে বিক্ষুব্ধ এলাকাবাসী তারা আসার পরে এক ধরনের উত্তেজনা ছড়িয়ে পড়ে। দিন শেষে পুলিশ সুপার এবং আইনশৃঙ্খলা বাহিনী স্বাভাবিক করে। সব মিলে যে দুই পক্ষের তো উত্তেজনা ছিল সেটা অনেকটাই স্বাভাবিক। এখন পর্যন্ত আজকে বিকালে আমরা জানতে পেরেছি পুলিশ সুপারের সাথে দুই পক্ষ বসার পরে সর্বশেষ আমরা জানাতে পারবো। ফারদিন। জি জাহিদ, ধন্যবাদ আপনাকে। যশোর থেকে আপনি জানাচ্ছিলেন সংসদ সদস্য গোলাম রসুলের বাড়িতে যে হামলার ঘটনাটি, আপনাকে ধন্যবাদ।